হাই এভরিওয়ান, কেমন আছো? জানি একটু দেরি, না অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা দিতে। এডিট করার সময় পাচ্ছিলাম না, বাট ফাইনালি হিয়ার ইট ইজ। পয়লা বৈশাখের দিনটা আমার শুরু হয়েছিল সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে। তারপর জানালা খুলে বাইরেটা একটু দেখছিলাম। তারপর বেরিয়ে পড়লাম বাজারের জন্য। ওর অফিস ছিল, তাই দুজন একসাথে বেরোলাম। টোটো করে মেট্রো পর্যন্ত গিয়ে ওকে নামিয়ে আমি চলে গেলাম সুপার মার্কেটে। এক ব্যাগ ভরা বাজার নিয়ে বাড়ি ফিরলাম। আমার কাছে পয়লা বৈশাখ মানে একটা আলাদা ফিলিংস। ছোট থেকে দেখে এসেছি মা নতুন বেডশিট পাততো, পুরো বাড়ি গুছানো হতো, তাই আমিও সেই ট্র্যাডিশনটাই ফলো করলাম। নতুন জামা কিনে চান্স হয়নি যদিও এবার, বাট ঠিক আছে, মন থেকে সেলিব্রেশন করাটাই আসল। স্নান করে বাজার থেকে এনেছিলাম একটু মিষ্টি আর ফুল, সেটা দিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। শুরু হলো রান্না। অনেক কিছু বানানোর প্ল্যান ছিল, আর সেই চক্করে লাঞ্চও মিস করে ফেললাম। রান্না করতে করতে আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম পয়লা বৈশাখ বলে কথা একটু শাড়ি পরা যাক। তো আমার কাছে একটা প্রিন্টেড কটন শাড়ি ছিল, সেটাই ভাবলাম পরবো। আমি জেনারেলি বাড়িতে শাড়ি পরি না, বাট সেই দিনটা স্পেশাল ছিল, তাই রেডি হলাম। হালকা একটু মাস্কারা পরলাম আর আমি রেডি। যখন ও বাড়ি ফিরলো আমাকে এইভাবে দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল। উফ, ওই রিয়াকশানটা ক্যাপচার করতে পারিনি। তারপর ওকে ঠান্ডা গ্লুকন্ডির জল দিলাম আর ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম। ও চোখ বন্ধ করে একদম শান্ত ছেলের মতো বসেছিল। টেবিল ভরা খাবার দেখে ও তো পুরো সারপ্রাইজ। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া, একটু ফটো ভিডিও করে শেষে ম্যাচ দেখে ঘুমিয়ে পড়লাম। আর হ্যাঁ, ও আমাকে একটা গিফট দিয়েছিল, একটা ফেরোরচা চকলেট এনেছিল আমার জন্য মনে করে। তো দিনটা খুব আমাদের ভালোভাবে, খুব আনন্দের সাথেই কাটলো। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।